এই যে ডিম আছে এখানে, গরম গরম গরম। হ্যাঁ দাও আমাকে দাও, এই বসে করি। আজকে দেখো আমি একদম সকাল সকাল রান্না করছি। যাবে না দুইজন। হ্যাঁ আমাদের রান্নাঘরটা অনেক বড় না, সে বিশাল বড় রান্নাঘর। তোমার মুখ কাটা গেছে। না বিশাল বড় রান্নাঘর আমাদের। তোমাদেরকে জানাই শুভ দুপুর না সকাল, 12টার উপরে বাজে না? শুভ দুপুর। আর আমি এদিকে কি শব্দ করতেছি। ঠান্ডা ভালো লাগবে না তো, নিয়ে যাও, ঠান্ডা হচ্ছে এটা। দেখো এদিকে জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা টকবক করে ফুটে ওঠার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণও দিয়েছিলাম জলে, আর একটু শুধু মানে রেখে নেড়েচেড়ে নামিয়ে নেব, এতে করে চিকেনটা খুব সুন্দর পরিষ্কার হয় আর গন্ধও থাকে না। স্পেশাল চিকেন রান্না করছি, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। গরম জলে মাংসটাকে ধুয়ে নিয়েছি, মানে ধোয়ানো বলতে কি একটা উতলাম তুলে তারপরে জলটা ঝরিয়ে নিলাম, তাতে করে চিকেনের একটা কেমন গন্ধ থাকে যেটা অনেকেই সহ্য করতে পারে না। তার সাথে চিকেনের নোংরা টোংরা যা আছে, এবং চিকেনটা খেতেও টেস্টি হয়, সব কিছু মিলিয়ে পারফেক্ট হয়। তারপরে এদিকে এখন বসিয়ে দিলাম কড়াই। তো মশলাপাতি সব রেডি করেছি, এখন রান্নাটা করব। সকাল সকাল রান্না করে নিচ্ছি, আমার অনেক কাজ আছে আজকে জানো। আর মা গেছে স্নান করতে, সকাল থেকে ভিডিও শুরু করিনি, এত কাজের চাপ ছিল। তো যাই হোক পুরোটাই ভিডিও মানে চলতে চলতে আমি তোমাদেরকে সবটাই বলে দিচ্ছি। তো চলো আগে আলুটা ভেজে নিই মাংসের জন্য। আমি ভেবেছিলাম আজকে আলু ছাড়া চিকেন কষা বানাবো, তো ওকে বললাম আলু দেবো কি, আলু ছাড়া রান্না করি? বলছে 2 টুকরো হলেও দিও আমার জন্য। আমি মনে মনে বলি বাপরে, এক সময় আলু ছাড়া চিকেন খেত, আর এখন আলু ছাড়া চিকেন খাবেই না। দেখো চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, আর আজকের চিকেনটা একটু অন্যরকমভাবেই বানাবো। খুব সুন্দর একটা গন্ধ যদিও বেরিয়ে গেছে। আর তবে একটা বিশেষ মানে হাসির কথা তোমাদের বলি, বিভিন্ন চাপে রান্না করতে গিয়ে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিচ্ছু দিইনি, যদিও পরে দিয়েছি আর কি। তো এদিকে মাংসটা হচ্ছে, এদিকে ও বাইরে সবার সাথে আড্ডা দিচ্ছে, মানে এতক্ষণ তো কাজে ব্যস্ত ছিল, ওর কাজ ওর হয়ে গেছে, ওর তো আর রান্নার কাজ নেই, রান্না তো অনেকক্ষণ সময় লাগে। ও ওর কাজ করে ওখানে গেছে আমাদের এই পাশেই, এখানে সবাই বসে আছে, তো পাড়ার গরমে কি করবে, সবাই বাইরে বসে থাকে। আর আমি এই পাশে ঘর থেকে আতরাচ্ছি কখন রান্না করব কখন যাব। আর এদিকে মা দিচ্ছে পুজো। আর আজকে না সেই অর্ডার করেছি 7 দিন হয়ে গেছে, মানে 6-7 দিন 8 দিন তো লাগেই অনলাইনের জিনিসগুলো এসে বাড়ি পৌঁছাতে। পর্দা অর্ডার করেছিলাম সাদা রঙের, এবং মানে খুব সুন্দর। তো সেই পর্দা লাগিয়ে বিছানা চাদরটা পাল্টাবো কালকে 15ই আগস্ট, সেই উপলক্ষেই ঘরটা একটু সাজানোর ইচ্ছে রয়েছে। তো রান্নাটা শেষ না হলে আর কিছু করতে পারছি না। সকালবেলা তো ওই প্রতিদিনের মতোই দুধ মুড়ি চিরাই করে লাস্টে খেলাম, ভেবেছিলাম সকাল থেকে অন্য কিছু খাবো, তারপরে তাড়াহুড়ো করে ওটাই ও বলছে ওটাই খাওয়াও, ওটাই করো, ওটাই খাই। তো তারপরে খেলাম, খেয়ে দিয়ে তারপরে রান্নাতে গেলাম। এবার ওই মাংস করব, মাংস করছি, আর তার সাথে আরেকটা কিছু কি করব, আর ছ্যাঁকা দিয়ে গেছে আবার পাশের বাড়ি পিসি, তাহলে কিছু লাগবে না। ছ্যাঁকা তোমরা চেনো না তাই না? ছ্যাঁকা আমিও চিনতাম না। আমি যখন বিয়ে হয়ে এখানে আসি, যখন বলে ছ্যাঁকা, আমি বলি ছ্যাঁকাটা কি? আমি তো জানি কোনো কিছু দিয়ে ছ্যাঁকা লাগলে তবে এটাকে বলে ছ্যাঁকা, কিন্তু এটা যে একটা রান্নার নাম এবং এটা যে এত টেস্টি খাবার এটা আমি জানতাম না। আঞ্চলিক একটা রান্না হয়, অঞ্চল ভিত্তিতে রান্নার অনেক পরিবর্তন হয়, নাম আলাদা হয়ে যায়, তো তেমনি এটা একটা রান্না। আর যারা একবার খাবে, যদি এই টাইপের খাবার তাদের ভালো লাগে, তারপরে এটা মানে ফেভারিট হয়ে যাবে খাবারটা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি শীতলের ছ্যাঁকা। তো ওটা আছে, আর হচ্ছে মাংস রান্না করছি সেটাই। তো এই যে দেখো এখানে হচ্ছে ছ্যাঁকা, তখন এখানে রেখেছিলাম, এই যে কালারটা ঠিক এরকম, কিন্তু খেতে দুর্দান্ত, মানে ছ্যাঁকার কালারটা এরকমই হয় আর কি। এটা শীতলের ছ্যাঁকা। মাংস টকবক করে ফুটছে, আজকে মনে হচ্ছে খুব ঝাল হবে। এমনিতে দিয়েছি টমেটো দিলে কালারটা এমনিতে একটু লালচে লালচে হয়ে যায়, তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কারণ এই মুরগির মাংস একটু ঝাল না হলে না ঠিক জমে না খাবারটা সিদ্ধ। চিকেনটা অনেকটা কষিয়ে নিয়েছি, মানে কষা চিকেনই বানিয়েছি, ঝোল তো অল্প রাখতেই হবে, কারণ অল্প ঝোল না রাখলে তো আর খাবো কি ভাতের সাথে, কারণ রুটির সাথে হলে অতটা ঝোল না থাকলেও হয়। আর আমি এদিকে স্নান করে এসে আর ক্যামেরা অন করিনি, স্নান করে এসেও খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, তো বাইরে থেকে একটু হেঁটে উঠে আসলাম। এখানে ননদেরা দেওর টেওর এরা বসেছিল, তো ওদের সাথে একটু 5-6 মিনিট গল্প করে আসলাম। তার মধ্যে সাগরকেও বললাম স্নান করে আয় ভাত খাবি, মানে ওকে সকালেই বলেছিলাম যে দুপুরে যেন আমাদের এখানে খায়। ও তো এখানে থাকে না, কলকাতায় থাকে, তো কলকাতা থেকে এসছে মনে হয় কালকে,
আর ও বাড়ি আসলে ওর মানে লাগাল কই পাও, এদিক সেদিক সবসময় যায়, বন্ধু বান্ধব কত কিছু। তো এবার ওকে বললাম দুপুরে খেতে, তা আমি বললাম স্নান করে আয়। তা বলছে মামি আমি পরে স্নান করব, খেয়ে নেবো আগে। তাই আমি বললাম তাহলে চল, তাহলে খেয়ে নিই। তো সবাই একসাথেই খেতে বসছি। আর মাকে বললাম, মা বলছে একটু পরে খেতে বসবে। তো মার জন্য আমি এখানে মানে ছেঁকা রাখবো। তারপরে মাংস তো গামলাতেই আছে, নিয়ে যখন আর কি খাবে তখন বাটিতে আর কি দেবো। আর অনেকে জিজ্ঞেস করো যে সাগরের মা মানে আমার ননদ কোথায় থাকে। ওরা মানে বাড়িতে থাকে না, বাইরে থাকে, জায়ম্বু আর দিদি দুজনই একসঙ্গে। তো এই আর কি, যাই হোক চলো সবাই খেতে বসছি। আর ও দেখো শশা কেটে নিয়ে আসলো। গরমের দিন মানেই হচ্ছে একটু মাছের ঝোল হোক বা মাংসই হোক, সাথে একটু শশা টশা থাকবে, খেতে ভালো লাগে। শুধু শশা না, লেবুও ভালো লাগে। কিন্তু আমরা না মাংসের সাথে লেবুটা খাই না। ছোটোবেলায় কিন্তু আমি খেতাম, কিন্তু এখন কেন যেন লেবু চিপলে মনে হয় মাংসর যে আসল স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে লেবু ছাড়াই এমনি শশা দিয়ে খাই। আর কাঁচা পেঁয়াজটা আমরা কেউ খেতে পারি না। কাঁচা পেঁয়াজও কিন্তু অনেকেই ভাতের সঙ্গে খায়, কিন্তু আমরা খেতে পারি না। আজকে সারা দিন আমি সেরকম করে কোনো ভিডিও করতে পারিনি। মানে কি বলবো, এত টেনশানের উপর ছিলাম, এতটা মানে মানসিক একটা পেরেশানে ছিলাম, যে জিনিসটা আমি চাইলেই পারতাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু আমি এখনই শেয়ার করছি না। আর হয়তো তোমরা বলবে যে এই কথাগুলো বলার কি কারণ। এই কথাগুলো বলার একটাই কারণ, যে আমি ভিডিও ঠিকঠাক মতো করতে পারিনি। একটা জিনিস খেয়াল করবে, যদি তুমি কোনো টেনশানে থাকো, রান্নাও ঠিকমতো করতে পারবে না, খেতে তো পারবেই না, বাকি 5 জনের সাথে কথা বলতেও তোমার ইচ্ছে করবে না। তো আমার পরিস্থিতি সেম হয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করি সবসময়, কারোর আগেও না পিছনেও না। কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো সেই এনার্জিও আমার নেই, সেই মানে ইচ্ছেও নেই। এখন আর কারোর সাথে কোনো কথা হয় না। শুধুমাত্র একটা বোনের সঙ্গেই আমার হাই হ্যালো মোটামুটি কথা হয়, তাও এটা এই ভিডিও পারপাস, অন্য আর কোনো কিচ্ছু না। তো যাই হোক, এবার কথা হচ্ছে এটাই যে এমন একটা কিছু মানে ব্যাপার হয়েছে, যেটা আমি না তোমাদেরকে খুলে বলতে পারছি, না নিজে মানে হজম করতে পারছি। ব্যাপারটা এরকমই হয়ে গেছে, সেই কারণেই আমি কিন্তু ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারিনি। শুধু যতটুকু করতে লাগবে ততটুকুই করেছি সারা দিন ধরে। সেই যে একটা সুন্দর করে যেরকম একটা ব্লগ বানাই, সেই ব্লগটা আমার আজকে বানানো হয়নি। আমার নিজে নিজে এত খারাপ লাগছে যে এইসব চিন্তার ইয়েতে আমার ভিডিওটাই ঠিকমতো করতে পারলাম না। তো যাকে এখন আমি যতটা পারি শেয়ার করব। এটা দিনের বেলায় করার কথা ছিল। 3টা পর্দা আমি নিয়েছি অনলাইন থেকে। এই যে পর্দাগুলো হোয়াইটের উপর। এর আগে আমি তোমাদের বলেছিলাম কিন্তু যে আমি লাইট কালারের উপর পর্দা নেব। আর লাইট কালারের উপর পর্দা ঘরের জন্য খুবই সুন্দর লাগবে, কারণ আমাদের ঘরটা ছোট, তার মধ্যে আমাদের ওয়ালের কালার সাদা, আর বিভিন্ন আসবাবপত্রের কালার আছে, কিন্তু পর্দাটা সাদা হলে বেশ ভালো লাগবে এবং হালকার উপর। এই পর্দাটা তো আমি কলকাতায় গিয়ে কিনেছিলাম, দোকানে আর কোনো কিছু চয়েসই হলো না। প্রথমে চয়েস করে একটা যেটা নিলাম সেটা তোমরা বললে যে এটা ভালো লাগছে না, তোমাদের কথা অনুযায়ী ওটা পাল্টাতে গিয়ে আর অন্য আর কিচ্ছু পছন্দ হলো না, তারপরে এই পর্দাটা আনতে হলো। নাহলে আমার এই পর্দা আগের থেকে কোনো চয়েসই ছিল না। এত কালার আমি মানে নিজেও পছন্দ করি না। মানে আমার দেখবে আমার কাপড় চোপড়ও আমার যে আমি মানানসই কালার পছন্দ করি নিজের জন্যই, তো ঘরের জন্য এরকমই পছন্দ করতাম। তো যাই হোক, এবার পর্দা তো আর এত তাড়াতাড়ি ছেড়ে না, অনেক দিন টিকবে। তো এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পাল্টালে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আজকে যে পর্দাগুলো এসছে সেগুলো আমার ভীষণ পছন্দের। ছবিতে তো খুব ভালো লাগছিল, রিভিউ যখন আমি নিই আর কি, রিভিউ দেখেই কিনি। তো এবার এগুলো খুলি, চলো খুলে তারপরে যে বিছানার চাদরটাও আমি ম্যাচিং করে পাতবো, ঘরের জানলা দরজার সাথে ম্যাচিং করে পাতবো আর কি। চলো, আজকে এমন একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, যেটা তোমাদেরকে বলতেই হবে, কারণ এই চ্যানেল নিয়েই ব্যাপারটা। আজকে এই চ্যানেলটাকে দাঁড় করাতে আমরা দুটো মানুষ কতটা না খেটেছি, কতটা না কষ্ট করেছি। সেই শর্ট ভিডিও বলো, লাইভ বলো, ভিডিও বলো, নতুন নতুন কন্টেন্ট বলো। আজকে তো আর চ্যানেলটা না, সেই 6টা বছর ধরে তোমাদের সঙ্গে আছি। আর 365 দিনে 1 বছর, 365 দিনের মধ্যে ধরে নাও না 12-13 দিন 14 দিনই হয়তো ভিডিও মিস গেছে, কিন্তু বাকি দিনগুলোতে একের পর এক ভিডিও দিয়ে সেই ছোট্ট চ্যানেলটাকে এতটুকু বড় করতে পেরেছি। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবের প্রতি কোনো নেশা নেই, মানে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রচুর শর্ট ভিডিও দেওয়া বা অন্যান্য অনেক ধরনের অনেকেই অনেক কিছু করে কন্টেন্ট, তো আমি সেগুলো করতে পারি না। আমার যেরকম চলছে চলুক, মাঝে মাঝে শর্ট ভিডিও দিয়েছি, এখন আবার একটু কিছু কিছু দিচ্ছি। তো এই যে আমার শরীর আর মন সবটাই হচ্ছে ব্যাপার। তো এবার
দেখো একটা ছোট্ট বাচ্চাকেও যখন তুমি ছোট থেকে বড় করে লালন পালন করে বড় করবে, তখন সেই বাচ্চাটার প্রতি তোমার কতটা মায়া হবে। আর এই চ্যানেলটার উপরেই চলে আসলো মানুষের হিংসে। শুধু চ্যানেলের উপর না, আমরা চ্যানেলের মধ্যে বিজনেস করছি, ভিডিও করছি। তো ভিডিও নিয়ে তো আর কিছু এখন নতুন করে বলতে পারছে না, কারণ ভিডিও তো আমাদের 6 বছর হয়ে গেছে। আর বিজনেসটা দেখছে যে রমরমা বিজনেস চলছে, ঠাকুরের কৃপায় সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছে এবং আমাদের প্রোডাক্টের রিভিউ দিচ্ছে সবাই অন লাইভ এবং ভিডিও, যে এদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, এদের কাছ থেকে সবাই কেনো, আমরাও কিনেছি, খুব ভালো হয়। তো সবাই কিন্তু এরকম কমেন্ট করে। এইবার লাইভের মধ্যে একজন এসে বলছে, একটা মহিলার আইডি দিয়ে, মানে ছবি দিয়ে আইডিটা, তো এসে বলছে কি বলে, ইউটিউবটাকে তো একদম বিজনেসের জায়গা করে ফেলছো। তারপরে আমি ওনাকে রিপ্লাই দিলাম যে আপনি কি নতুন দেখছেন? আমার মতো এমন অনেকেই ইউটিউব করছে, এবং আরও 2-1 দিদি এরকম করে রিপ্লাই দিয়েছে যে বিজনেসকে আমি আজকে নতুন করছি, আপনি এতদিন কোথায় ছিলেন? আর বিজনেসের জায়গা না তো ওটা কিসের জায়গা? ইউটিউবটা কি করব তাহলে? এতটা খেটে বড় করলাম, অবশ্যই আমাদের বিজনেস যদি আমরা এখানে করতে চাই, আর এবং এটা ইউটিউব থেকেও কিন্তু মানে গ্র্যান্ড করা, যে হ্যাঁ যা কিছু যদি এরকম হতো যে মানে তাদের রুলসের বাইরে, তাহলে ওরাই কিন্তু মানে ইউটিউব টিমেই কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দিত, প্লাস আরও অনেক কিছু করতে পারতো। তো গেল, এবার উনি কমেন্টটা করে চলে গেল। তারপরে কল্লোল বলছে তুমি বিজনেস কী বলে ভিডিও করছো, কী বলে লাইভ করছো, লাইভ করো, প্রোডাক্ট দেখাচ্ছ, এখানে অন্যান্য কথা বললে অন্যরা, ধরো যারা নাইটি কিনতে এসছে বা যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি সেটা কিনতে এসছে, তাদেরও তো খারাপ লাগে। তো এবার আমি তারপরে আমি ভিডিও মানে কথা বলছিলাম লাইভে, আর ও আইডিটাকে ব্লক করে রেখেছে, কারণ বারবার একই কমেন্ট করছিল। তো তারপরে আরও একজন এসছে, ভালো লাগে না, ভালো লাগে না, একদম সুন্দর না, সুন্দর না বলে 1000টা কমেন্ট করছে। যারা যারা কালকে লাইভে ছিল সবাই জানে, সবাই দেখেছে। তো কল্লোল বলে কি ধুর, ব্লক করি তো এটাকেও। তো ব্লক করে দিয়েছে, কারণ মডারেটর ও আছে, আমি আছি, আর আমার একটা বোন আছে। তো এবার মডারেটররা আর কি ডিলিট করতে পারে, তো ডিলিট করে দিয়েছে চ্যানেল থেকে ঢুকে। এবার দেখো আরেকটা আইডি থেকে একটা বড় কমেন্ট করেছে, বলে ইউটিউবটাকে তো বিজনেসের জায়গা করে ফেলছেন একদম, হ্যাঁ ইউটিউবে এসে বিজনেস শুরু করে দিয়েছেন। আর আপনি কাউকে ব্লক করলে আপনাকেও রিপোর্ট মারার মতো কিন্তু লোকের অভাব নেই। চ্যানেলটাকে টেকাতে পারেন নাকি দেখেন, হ্যাঁ চ্যানেলটা টিকবে তো রিপোর্ট মারলে? তাহলে ভাবো, এরকম করে অন লাইভে এসে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে যে আমার চ্যানেলটাকে শেষ করে দেবে। তারপরে আমিও বলেছি, আমারও রাগ হয়ে গেছে খুব আজকে। এটা আমার চ্যানেল, আমি নিজে খেটে বড় করেছি, তোমরা যারা ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করেছো, এটা তোমাদেরও চ্যানেল। এমন নয় যে যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, যারা আমাদের ভালো চায়, তাদের আমরা কিছু করছি। উল্টোপাল্টা সবাইকে ডিস্টার্ব করছিল কমেন্ট করে, সেই কারণে ব্লক করে দেওয়া হয়েছে। এমন তো না যে তাকে আমরা কিছু করলাম। তারপরে এসে হুমকি ধমকি দিচ্ছে চ্যানেলটাকে রিপোর্ট করে শেষ করে দেবে। তারপরে আমি বলছি আপনি কি করতে পারেন আমিও দেখব। শুধু শুধু রিপোর্ট করলে ইউটিউব কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না, যদি আমার কোনো গালতি না থাকে। আনলা আর কি আনলা? চিনি বিস্কুট, একটা সাবান আনছি চন্দনের। চন্দনের সাবান, বাহ, কত নিল? কত নিল? এই ধরতে এসে আমার জন্য কি আনছো? পর্দার আড়ালে চলে গেছিল। গোদরেজের, এর আগেও এটা ইউজ করছিলাম তো, ভালো। সুন্দর। তো যাই হোক, ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। নতুন পর্দাগুলো লাগালাম, আর সত্যি কথা বলছি মন থেকে যে পর্দাগুলো ভীষণ ভালো হয়েছে, একদম সফট কোয়ালিটি রয়েছে। আর পর্দার মানে কাপড় যেরকম হয় সেই কাপড় দিয়েই বানানো, আর না পাতলা না মোটা, মানে সুন্দর একটা পর্দা। তো আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে তোমাদের জন্য দিয়ে দেবো, কারণ তোমরা তো লিঙ্ক চাও, তো তোমরা চাইলেও কিন্তু নিজেদের জন্য নিয়ে নিতে পারো। আমি এটা আমার নিজের কোনো লাভের জন্য বলছি না, বিজনেসের জন্য বলছি না, এটা আমার নিজের জন্য নিয়েছি। সেই কারণে ভাবলাম ভালো হয়েছে জন্যই তোমাদেরকে আমি বললাম যে তোমরা কিন্তু এটা লিঙ্ক দিয়ে দিয়েছি, নিতে পারো। আর এই যে দেখো, এটা পর্দাটা ছোট করে নিয়ে আসলো, কারণ আমাদের পর্দা না 7 ফিট না, মানে দরজাটা, সেই কারণে 7 ফিট টাঙালে না ঝাড়ু দেয় মনে হয় নিচে, সেই কারণে এটাকে কেটে নিয়ে আসছে, মানে সাথে সাথেই দিয়ে দিয়েছে ওই কাকিমা। এই হচ্ছে আমাদের পর্দা, দেখো বাইরের পাশেই তো থাকে ভালো দিকটা, কারণ বাইরের থেকে ভালোটাই দেখা যাবে। এত সুন্দর লাগছে হোয়াইটের উপর এমন পাখি পাখি। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও নিতে পারো। মানে এত সুন্দর, কাপড় কোয়ালিটিও কিন্তু খুব ভালো, আর না একেবারে পাতলা না একেবারে ভারী। ঘরের ভিতরেও দেখা যাচ্ছে না, বা ঘরে তো কত লাইট দেখো না, তারপরে বাইরের থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো
তো দারুণ হয়েছে পর্দাগুলো, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগছে। এই হচ্ছে আমার বিছানা প্লাস দুটো জানালা, ঠিক আছে? কেমন লাগছে একটু কমেন্ট করবে। তো যেটা তোমাদের তখন বলছিলাম, আমাদের বিজনেস, আমাদের ভিডিওর কথা আমি বাদই দিলাম, ভিডিও তো অনেক দিন ধরে করছি, তাতে তো মানে প্রচুর মানে এরকম দেখেছি যে কিছু মানুষ খুব হিংসায় জ্বলেছে। আর এদিকে এই যে এখন আমার বিজনেসটার উপরে চোখ লাগাচ্ছে, এসে এরকম করে মানে অন লাইভ আমাকে হুমকি দিয়ে গেল যে আমার চ্যানেল শেষ করে দেবে। আচ্ছা তোমরা বলো, যারা আমাদের ভিডিও দেখো, প্রচুর মানুষ ফেসবুক ইউটিউবে কি বিজনেস করছে কি করছে না, সেটা বলো তো আজকে কমেন্টে। বলো কেমন লাগতেছে? সেই লাগতেছে, কিন্তু সেই গরম, কিছু করার নাই। গরম তো গরমই, গরম তো আর আমার পর্দার জন্য হয়নি, ওয়েদারটাই এরকম। তুমি বলো যে পর্দাটা কেমন লাগছে? দুর্দান্ত হয়েছে পর্দা। তো এবার এগুলোকে, জানলা তো খোলাই, শুধু পর্দাটাকে এ করে দিয়েছিলাম। এত ভালো লাগছে না হোয়াইটের উপরে সব কিছু, মানে খুবই সুন্দর লাগছে। দেখো তার মধ্যে পাখিগুলো বসে আছে, খুব সুন্দর লাগছে। আর আমি এত ঘেমেছি, মানে আমার হাত সহ সারা শরীর ঘামছে। আর ঘরের এই লাইটটা জ্বালালে না আরো বেশি গরম লাগে, এই এত বড় লাইটটা, এইটা অফ করলে তাও এতটা গরম লাগে না। তো দেখো সব কিছু এগুলো গুছিয়ে তারপরে এখন আমি রেডি হলাম, যাচ্ছি লাইভে নাইটি নিয়ে। কালকেও নাইটি নিয়ে লাইভ ছিল, একটা নাইটি ছাড়া বাকি সব সোল্ড আউট কালকের লাইভের। আজকে আবার নতুন আরও অন্যান্য অনেক ডিজাইনের নিয়েছি। আর তার সাথে আজকে বেডশিট দেখানোর কথা ছিল, তো ও বলছে দুদিন একটা না বেডশিট দেখানো হয়েছে, আজকে নাইটি দেখাবো। আর এগুলো সবও রেডি করলো, নাইটি নাইটি সব রেডি করে দিল। আমি শুধু নিজে রেডি হলাম, হাত মুখটা ধুয়ে এখন যাচ্ছি লাইভে। 9:14 বাজে। তো এই যে লাইভ শেষ করলাম, এখন বাজে 10:15। লাইভ মাত্র শেষ করলাম, আর এত ঘেমে গেছি আমি, এত ঘামি, মানে কি বলবো তোমাদের। একটা লাইভে ঢোকার আগে কিন্তু একটা ওআরএস খেয়েছি, দেখো তো, লাইভে ঢোকার আগে একটা ওআরএস খেয়েছি, তারপরেও কিন্তু ওআরএস খাই আর যাই করি না কেন, ঘাম তো কমে না, আমার অতিরিক্ত ঘাম হয়। যাই হোক কেন, আমি ওই কষ্ট করলেই কেষ্ট মিলে, তো যতটা কষ্ট করা যায়। আর লাইভ এইমাত্র শেষ করলাম, এখন একটু বসে রেস্ট টেস্ট নিই। খাওয়া দাওয়া আরও দেরি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাইভ থেকে বেরিয়ে কিছুক্ষণ পরেই খেয়ে নিয়েছি। এখন তো অনেকটাই বাজে, খাওয়া দাওয়া করে বসেছিলাম, এখন ভাবলাম চলো ভিডিওটাই শেষ করি। জানি না কতটুকু ভিডিও হয়েছে, বললামই তোমাদের যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করব। লাইভ অফ থাকলে অত বোঝা যায় না। তো যাই হোক, যেন বলছিলাম একটা কথা, যে ও মাংসটা আজকে কেমন হয়েছিল বলো তো? দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মানে অন্য দিনের তুলনায় আজকেরটা পুরো অন্যরকম হয়েছে না? মানে আজকে তাড়াহুড়ো করে রান্না করেছি, তারপরেও অনেকক্ষণ ধরে কষিয়েছি, আর রান্নার প্রসেসটাও ভালো হয়। হ্যাঁ, কিন্তু আজকেরটা বেশি কষা মাংস ছিল, ওই জন্য টেস্ট না, অন্য দিনেরটাও ভালো হয়। আমার হাতের মাংস এমনিতেও খুব প্রশংসা করে। যাই হোক, আজকের মাংসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। সবচেয়ে বড় কথা, চিকেন কষা আমার খুব ভালো লাগে, আর আজকেরটা অনেকটা কষানো ছিল, এই আর কি। তো যাই হোক, যে যেখানেই আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই ব্লগে এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে। কালকে তো নতুন অন্য কিছু করব এই ঘরেই, তোমরা জানি না কি করবে না করবে, কিন্তু আমাদের আর কিছু করার নেই। নতুন যেটা করব সেটা কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। মানে এর বাইরে মানে আমি কালকেই বলবো তোমাদের, যেটা করা ছাড়া আমাদের আর কিছু উপায় নেই, তাই তো শানু? তখন যে বললাম, তাই না? দেখা যাক বলতে শিওর না। হ্যাঁ, সেটাও একটা কথা, যদি অন্য কাজ থাকে, যদি কালকে না করতে পারি, সেটাই। চলো, যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, টাটা।